শুক্রবার জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যে সময়টাতে বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বৈধ প্রার্থনা করে তাহলে মহান মালিক সাথে সাথে তার প্রার্থনা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে নাসাই শরীফের 1389 নম্বর হাদিস আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমুল জুমআতি 12 সাআতান, জুমার দিনে এমন বিশেষ 12টি মুহূর্ত রয়েছে, লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআ ইল্লা আতাহু ইয়াহু। সেই বিশেষ মুহূর্তে যদি কোনো মুসলিম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, কোনো দোয়া করে, মহান মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। ফালতামিসুহা আখির সাআতিন বাদাল আসরি, সুতরাং তোমরা সেই 12টি মুহূর্ত আসরের পর থেকে অনুসন্ধান করো, তালাশ করতে থাকো। অর্থাৎ জুমার দিন আসরের পর হচ্ছে বিশেষ সময়, যেই সময়টাতে বান্দার সকল বৈধ চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিন আসরের পরে জিকির আজগারে মশগুল থাকা, বেশি বেশি দোয়া করা। কেননা আমাদের প্রত্যেকের জীবনেই অনেক অপূর্ণ চাওয়া রয়েছে, সেই চাওয়াগুলো মহান মালিকের সামনে উপস্থাপন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুলে বলা। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মহান মালিক আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দিন। আমিন।